155 Park Street, 26th September 1967. রাত্রিবেলা। শ্রী শ্রী ঠাকুর আপন মনে মনাই ফকিরের গাওয়া আল্লাহ তাআলার গান গাইছেন। কিছুক্ষণ গাওয়ার পর বললেন, মনাই ফকির খুব সুন্দর গাইত, একেবারে তন্ময় হয়ে থাকত। কুসুমদি এবং কালিদাস, আরেকটু গাও, খুব ভালো লাগছে। শ্রী শ্রী ঠাকুর আরও কিছুক্ষণ গান গেয়ে বলা শুরু করলেন। মনাই ফকির অনেক রাত্রে আমার কাছে এসে বসত। আমার তখন ৫-৬ বছর বয়স। আমি ছোট একটা বাঁশের ঘর করেছিলাম। ওই জগদীশ হাইরা, তারপর অজিত নম, নিকুঞ্জ ভুইমালি, এরকম আরও কয়েকজন মিলে ওই ঘরটা তৈরি করেছিল। আমিও ওদের সাথে হাত লাগিয়েছিলাম। ওই ঘরে সারা রাত বসে থাকতাম। জগদীশ হাইরা ও আরও কয়েকজন এসে মাঝে মাঝে বসত। ওরা মাঝে মাঝে ধুনা জ্বালাত। মনাই ফকিরও গভীর রাত্রে ওই ঘরে এসে বসত। আলাউদ্দিন, আফতাবউদ্দিন, এদের গুরু ছিল মনাই ফকির। মনাই ফকির খুব বড় সাধক ছিল। লোকনাথ ব্রহ্মচারীর বন্ধু ছিল। চন্দ্রনাথ পাহাড়ে লোকনাথের সাথে মনাই ফকিরের দেখা হয়েছিল। মনাই ফকির সারাদিন আমাদের বাড়ির কিছু দূরে একটা সুপারি বাগান ছিল, ওইখানেই থাকত। গভীর রাত্রে আমার ঘরে এসে বসত। সারা রাত আমি বসে থাকতাম। মনাই ফকিরও বসে থাকত। ভোরবেলা চলে যেত ওই সুপারি বাগানে। ওই সময় রাত্রিবেলা কয়েকটা সাপ ও শেয়াল আমার কাছে এসে বসত। একটা খুব বড় সাপ ছিল, সেটা আবার আমার ঘরের মাটির মেঝেতে একটা গর্ত মতো ছিল, সেখানেই থাকা শুরু করল। আমি কাজে বসলেই সাপটা আস্তে আস্তে গর্ত থেকে বের হয়ে পাশে এসে বসত। একবার বর্ষার সময় খুব বৃষ্টি হচ্ছে, অনেক রাত্রি তখন। মনাই ফকির দেখে একজন বৃদ্ধ চোখ বন্ধ করে মনাই ফকিরের পাশে বসে আছে। ভোরবেলা সেই বৃদ্ধ যখন চোখ খুলেছে, তখন মনাই ফকির তাকে জিজ্ঞাসা করছে, আপনি কে? সেই বৃদ্ধ তখন বলছে, আমার নাম জগদীশ। মনাই ফকির তখন জিজ্ঞাসা করছে, আপনি এখানে এলেন কোথা থেকে? সেই বৃদ্ধ উত্তর দিচ্ছে, আমি এই পরিবেশেই ঘুরে বেড়াই, কখন কোথায় থাকি ঠিক নেই। আমি আসি এই ছোট্ট শিশুর টানে। এই ছোট্ট শিশু যখন কাজে বসে, তখন এমন এক আলোর প্রকাশ ঘটে, যার সন্ধান আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। এই আলো মনে হয় এই শিশুর নিজস্ব সম্পত্তি। মনাই ফকির চুপ করে সেই বৃদ্ধের কথা শুনছে। সেই বৃদ্ধের চেহারা অতি অপূর্ব, শুভ্র কেশ, শুভ্র দাড়ি। এইভাবে মাঝে মাঝেই সেই বৃদ্ধ তখন আসত। কালিদাস, তুমি যে বৃদ্ধের কথা বলছো, তিনি কি স্বয়ং মহাদেব? শ্রী শ্রী ঠাকুর, সেটা আমি কিভাবে বলবো? মনাই ফকির থাকলে ওকে জিজ্ঞাসা করতে পারতে। কুসুমদি, সেদিন তো শুকচরের বাড়িতে গিয়ে শিব মন্দিরের সামনে শিব সম্পর্কে কত কথা বললে। শ্রী শ্রী ঠাকুর, শিব তোমাদের মতো সাধারণ ঘরেই জন্মগ্রহণ করেছিল। তারপর নিজের সাধনার বলে অনেক উঁচুতে উঠে গেছে। এরকম দেখা যায় না। কত প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে, কিন্তু কখনো পিছপা দেয়নি। তাই তো শিবকে এত বড় স্থান দেওয়া হয়েছে। বলা হয়েছে
দেবাদিদেব মহাদেব। কালিদাস, সেই শিব কি এখনো সাধনা করে চলেছেন? শ্রী শ্রী ঠাকুর, এই বিশ্বব্রহ্মাণ্ডের কাজে সবাইকেই যুক্ত থাকতে হয়। এক এক অবস্থায় এক এক চেতনার প্রকাশের মাঝ দিয়ে সবাই যায়। বিভিন্ন সময়ে যার যার মাত্রা অনুযায়ী এক একজন এক এক রকম কাজ করে থাকে। এই শিব একসময় সমাজ গঠনের কাজে যুক্ত ছিলেন। ত্রিশূল দিয়ে পাথর তুলে তুলে কত জমিকে চাষের উপযোগী করে তৈরি করেছিলেন। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। কিন্তু গভীর চেতনার মাঝে উপস্থিত হয়ে এমন এক সাড়ার সন্ধান পেলেন, যেখানে পৌঁছে শিবের কর্মের ধারা একেবারে পরিবর্তিত হয়ে গেল। তারপর আর শিবের খোঁজ পাওয়া যায়নি। ওই হিমালয়ের দিকেই শেষ জীবন সাধনা করে গেছেন। কালিদাস, যদি আরেকটু বুঝিয়ে বলো। শ্রী শ্রী ঠাকুর, তোমরা যখন ডাক্তারের কাছে ব্যথা বেদনা নিয়ে যাও, তখন সেই ব্যথা নিবারণের জন্য ওষুধ দেওয়া হয়। একটা হলো সাময়িক বেদনা যাতে উপশম হয় তার ব্যবস্থা, আর তার থেকে বড় ডাক্তার যিনি আছেন, তিনি শুধু সাময়িক ব্যথার উপশমের মধ্যে না থেকে একেবারে রোগের মূল উৎপাটনের ব্যবস্থা করেন। পেইন কিলার দিয়ে সাময়িক ব্যথা বেদনার উপশম করাটা বড় কাজ, না একেবারে কোনোদিন যাতে আর সেই রোগ না হয় সেই ব্যবস্থা করাটা বড় কাজ? নিশ্চয়ই রোগের মূল উৎপাটন করাটা বড় কাজ, তাই তো? সেজন্য এখানকার রোগ শোক সারানো হলো ওই পেইন কিলার বড়ি দিয়ে সাময়িক ব্যথা কমানোর চেষ্টা। আর তার থেকে বড় যিনি, তিনি চাইবেন কিভাবে চিরকালের জন্য রোগমুক্ত করা যায়, যাতে কোনোদিনই আর সেই রোগের প্রকোপে পড়তে না হয়। তাই শিবও একদিন বসে গেলেন সেই পরম সমাধানের খোঁজে, যে সুরের সন্ধান পেলে আর কোনোদিনই এই পৃথিবীর ব্যথা বেদনার কবলে পড়তে না হয়। সেই চিরযুগের পরম সমাধানের খোঁজে শিব নিজেকে আত্মোৎসর্গ করলেন। তিনি এটাই দেখলেন যে এখানকার রোগ শোক অভাব অভিযোগ যেমন দূর করা প্রয়োজন, ঠিক সেরকম কিভাবে চিরকালের জন্য এই সমস্যাগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায় সেটার চেষ্টা করাটাও দরকার। গভীর সাধনায় ডুবে থেকে তিনি এই বিশ্বের সৃষ্টির আদি সুরের সন্ধানে নিজেকে ছেড়ে দিলেন। এই ব্যথা কেন, এই বেদনা কেন, এই আঘাত কেন, এর দ্বারা প্রকৃতির আদি সৃষ্টি রহস্যের কি বার্তা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, সেই সাধনার পথেই তিনি এগিয়ে চললেন। এই সময় শ্যামবাজার বাড়ি থেকে একটা ফোন আসে এবং শ্রী শ্রী ঠাকুর ফোনে কিছুক্ষণ কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর, মায়ের পেটে একটা ব্যথার মতো হয়েছে, তাই দ্বিজু ফোন করে জানালো। কি যেন বলছিলাম? কালিদাস, শিবের কথা বলছিলে। শ্রী শ্রী ঠাকুর, শুধু শিব বলে নয়, আরও যারা বড় বড় হয়ে গেছেন তারাও সৃষ্টি রহস্যের গভীর সুরে ডুবে রয়েছে। আমি যখন ছোটবেলায় কাজে বসতাম, এরকম অনেকে দেখা করতে আসতো। আমি যে এসেছি, আমার নিজের খুশিতে আমি এসেছি, অনেকের অনুরোধে এসেছি, যাতে ওরা দেখতে পারে দেহ নিয়ে এসে অনেক নিচু মাত্রা থেকে শুরু করেও কিভাবে সেই পরম সুরের মাত্রায় পৌঁছানো যায়। আমার নিজস্ব মাত্রা থেকে অনেক নিচে নেমে আমাকে আসতে হয়েছে। সেই নিচু মাত্রা থেকে শুরু করে কিভাবে আবার পূর্ণ মাত্রায় পৌঁছাতে হয়, সেই কাজ আমি ৫-৬ বছর বয়স থেকে শুরু করে ২০-২১ বছর বয়সের মধ্যে করে দেখিয়েছি। সবাই অবাক হয়ে গেছে, কিন্তু একটা প্রশ্ন আমাকে করাই যেতে পারে। যতই নিচু মাত্রায় আমি নিজেকে নামিয়ে আনি না কেন, আমার যে সহজাত বুঝ, সেটা তো আমার সাথে সাথেই রয়ে গেছে। যেমন দেওয়ালের ওপারে কোনো আগুন থাকলে তার তাপ তো দেওয়াল ভেদ করে এপারেও এসে লাগে, এটাও সেরকম।
আমার সহজাত বুঝের যে তাপ, সেই তাপ তো তার প্রকাশ করেই চলেছে। ছোটবেলায় একবার স্কুলের পরীক্ষার সময় একজন এসেছে আমার কাছে পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে এটা জানতে। মাস্টার মশাই প্রশ্ন করার জন্য ওর বইটা নিয়েছিল। আমি বললাম, তুই বইটা নিয়ে আয়। আমাদের সেই মাস্টার মশাই তামাক খেতেন। আমি ওর বইটা খুঁজে খুঁজে ওই একটু হাতের ছাপ, একটু তামাকের চিহ্ন, বইয়ের কোনো পাতার ওপরে কাগজ রেখে যে প্রশ্ন লিখেছে সেরকম চিহ্ন দেখে দেখে 7-8টা প্রশ্ন ওকে বলে দিলাম। ঠিক সেই 7-8টা প্রশ্ন ও দেখে পরীক্ষায় এসেছে। এটা কিন্তু কোনো আধ্যাত্মিক ক্ষমতা প্রয়োগ করলাম না, শুধু আমার বুঝের যন্ত্রটা এত পাকা যে যেটা সাধারণের চোখে সহজে ধরা পড়ে না, সেটা আমার যন্ত্রে এসে সাড়া দেয়। শিশু বয়স থেকে, 5-6 বছর বয়স থেকে সেই বুঝের সাড়ায় সাড়া দিয়ে দিয়ে আমি বিশ্ব প্রকৃতির রহস্যের গভীরে পৌঁছে দেখেছি এই সৃষ্টির অন্তর্নিহিত রহস্য। কোটি কোটি বছর ধরে এই মহাবিশ্বের নানা জায়গায় অনেক বড় বড় মহান এই সমাধানের জন্য কাজ করে চলেছেন। তারা সব বিরাট বিরাট মহান, সবাই কাজ করে চলেছে। সেই সমাধানের পথটাকে সহজ করার জন্যই মনে হয় কিছুদিন ধরে যে কলমের গাছের কথা বলছি, এই দিকে তাকিয়েই প্রকৃতির থেকে কলমের গাছের চিন্তা এসেছে। প্রকৃতি যেন বলতে চাইছে, শুধু আমার পূর্ণত্বে পৌঁছানোই নয়, অপর কাউকেও সেই পূর্ণ মাত্রায় যেন আমি পৌঁছে দিয়ে যাই। প্রকৃতি থেকে কাউকে কলমের গাছ করে পাঠালে তাকে যদি আমি তৈরি করতে পারি, তখন তার মাধ্যমে অনেকেই সেই আদি অন্তহীন বিশ্বের সুরের সাড়া অতি সহজেই পেয়ে যাবে। কারণ যাকে তৈরি করব তার মধ্য দিয়ে আমার চিন্তাটাই তো রিফ্লেক্টেড হবে। আমি যে রেকর্ড নিয়ে এসেছি সেটা রাখতে গিয়ে অন্য কোনো দিকে তাকাতে পারছি না। একবার তৈরি করে দিতে পারলে তখন যারা খুব বড় বড় হয়ে গেছে তাদের কাজের ক্ষেত্রে সেই কলমের গাছ খুব সুবিধা করে দিতে পারবে। অনেক বছরের পরিশ্রম ওদের বেঁচে যাবে। পাহাড়ে এখনো অনেকে আছে যারা এরকম একজনের আশায় বসে আছে। আমার সেই সন্তান যে কলমের গাছ হয়ে তাদের কাছে যাবে, যদি যায় তাকে তারা পরম শ্রদ্ধায়, পরম ভালোবাসায়, ঈশ্বর জ্ঞানে জড়িয়ে ধরবে। কালিদাস, পাহাড় বলতে কি শুধু হিমালয়ের দিকটাতেই আছে, না পৃথিবীর অন্য কোথাও এরকম উঁচু স্টেজের সাধকেরা আছে? শ্রী শ্রী ঠাকুর, হিমালয়ের দিকটাতেই বেশি। ওখানে একটা অঞ্চলই আছে যেখানে এরা বসবাস করে। কালিদাস, তুমি যেবার গয়ায় গিয়েছিলে সেখানে বলেছিলে যে নর্মদার দিকেও কিছু আছে। শ্রী শ্রী ঠাকুর, থাকতে পারে কিছু, তবে হিমালয়ের মতো অত উঁচু না ওরা। যে যেখানেই থাকুক না কেন, আমার সেই কলমের গাছকে নিজেদের স্বার্থেই খুঁজে নেবে। কালিদাস, কলমের গাছ কি তাহলে নর্মদা আর হিমালয় দুই দিকেই যাবে? শ্রী শ্রী ঠাকুর, আমার কলমের গাছ কোথাও যেতে বাধ্য নয়, তবে যদি খুশি থাকে তাহলেই যাবে। সে তার আপন খেয়াল খুশিতে চলবে। এটা জোর করে করার ব্যাপার নয়। তবে যখন বসে আছে সবাই ওর জন্য, তখন তাদের সবার আকুল ব্যাকুল ডাকে ও সাড়া দেবে, এটা আশা করা যেতে পারে। সেটা হিমালয়ও হতে পারে, আবার কালিদাস যে নর্মদার কথা বলল সেটাও হতে পারে। তারা তাদের ব্যক্তিগত তাগিদেই সেই কলমের গাছকে খুঁজে নেবে। এরপর যদি আমার সেই কলমের গাছ তাদের উপর খুশি হয়ে তাদের কাছে যায়, তাহলে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কালিদাস, আমরা তাকে দেখতে পাবো না? শ্রী শ্রী ঠাকুর, আমি তো আগেই বলেছি আমার চেষ্টা থাকবে তাকে আড়াল করে রাখার। কারণ এখানকার ঝগড়া, বিবাদ, হিংসা
এসব থেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো। আমার কলমের গাছ হবে বিশ্বের এক অমূল্য সম্পদ। এখানকার সাধারণের ঈর্ষার হাত থেকেও তো ওকে বাঁচাতে হবে। আমার কলমের গাছকে তৈরি করার সময় আমি নিজেও ওকে বুঝতে দেব না যে কত বড় মহামূল্যবান বিষয়বস্তুর মালিক ও হতে চলেছে। শুধু দূর থেকে নজর রেখে যাব, কারণ ওই যে আগেই বললাম, বিশ্বের সেই আদিতম সুরের সন্ধান নিয়ে আসবে আমার সেই সন্তান, যাকে আমি কলমের গাছ করে তৈরি করব। সকল সমস্যার অতি সহজ সমাধান ওর কাছ থেকে নিতে বিশাল বিশাল মহাপুরুষরা আসবে। তোমাদের চিন্তাধারার যে মাত্রা, তাতে তোমরা এই পৃথিবীর অভাব, রোগ, শোক এর বেশি ভাবতে পারো না। তাই তোমাদের সাথে যখন কথা বলি, এখানকার সমস্যা নিয়েই বেশি কথা বলি, কারণ আরো উঁচুর ভাবনা সবাই খুব একটা বেশি ভেবে উঠতে পারে না। কিন্তু যারা উঁচুতে উঠে গেছে, তাদের চিন্তা অন্য ধারায় প্রবাহিত হয়। তারা এই সৃষ্টিতত্ত্বের রহস্যের সাধনায় ডুবে আছে। সেই সাধনার সুর আমার কলমের গাছ থেকে তারা জেনে নেবে। তাই তোমরা তাকে চিনতে পারলে কিনা সেটা বড় কথা নয়। যারা খুব উঁচুতে উঠে গেছে তারাই ওকে খুঁজে বার করে নেবে। তোমাদের মতো সাধারণদের মধ্যে যে বা যারা ওকে চিনে নিতে পারবে, বুঝে নিতে পারবে, তারা বিশেষ ভাগ্যবান, তারা মহাভাগ্যের অধিকারী, এইভাবেই বলতে হচ্ছে। কালিদাস। সেদিন ধীরেন ঘোষ বলছিল যে তোমার কলমের গাছ যে হবে সে নাকি শিব তুল্য হবে। শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই বিষয় নিয়ে বাইরে বেশি আলোচনা না করাই ভালো। এইটুকু শুধু বলতে পারি যে এই পৃথিবীতে যারা সাধনা করে বড় হয়েছে, তারা যেখানে শেষ করেছে, আমার সেই সন্তান, আমার সেই কলমের গাছ শুরুই করবে তারও অনেক উপর থেকে। একজন পিতা কত কষ্ট করে একটা বাড়ি করল, কিন্তু তার সন্তান যখন ব্যবসা শুরু করছে, সে কিন্তু পিতার ওই সম্পত্তির উত্তরাধিকার নিয়েই শুরু করছে। বুঝতে পেরেছ? তোমার হয়তো একদিন কিছুই ছিল না, খুব দরিদ্র অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছ। তারপর খুব কষ্ট করে, পরিশ্রম করে একটা দোকান করলে, একটা বাড়ি করলে। তোমার সন্তান যখন ব্যবসার কাজে হাত লাগালো, ওকে কিন্তু অত কষ্ট করে শুরু করতে হলো না। শুরু থেকেই সে একটা তৈরি বাড়ি পাচ্ছে, তৈরি দোকান পাচ্ছে। এটাও অনেকটা সেরকম। আমার আধ্যাত্মিক উত্তরাধিকার তো আমার সন্তানই হবে। তাই কলমের গাছ হয়ে যে আসবে, তার মূল্য অসীম। আমার সেই সন্তান যে কলমের গাছ হয়ে আসবে, তাকে ভালোবেসে কতজন যে আমার কাছে পৌঁছে যাবে, তা ভাষায় ব্যক্ত করা যায় না। অনেকেই ওর আশায় বসে আছে। রাম ও নারায়ণ রাম।